আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেলদি ফুড তন্নি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে কুচি করা পেঁয়াজগুলি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অপেক্ষা করব পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর্যন্ত। হালকা ব্রাউন কালার হয়ে আসলে ফালি করে কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর মধ্যে আমি হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দেব। দেওয়ার পর এখন আমি হাফ টেবিল চামচ মরিচ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দেব, তারপর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা উঠালাম, দেখেন প্রায় কষানো হয়ে আসছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজি নাই, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবারও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা উঠালাম, দেখেন কষানো হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দেব। দেওয়ার পর অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। দিয়ে নেড়েচেড়ে দেব। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে বাটি তুলে রাখবো। এই তো হয়ে গেল আমার মজাদার চিংড়ি ভুনা রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটি ক্লিক করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।